ইউ আর সিলেক্টেড ফর বাংলা ড্রামা ইন্ডাস্ট্রি। আপনারা কষ্ট করে টিকটকে এসে অন্তর আগুন জ্বালাইতে হবে না, আপনি এখন বাংলা ড্রামা ইন্ডাস্ট্রির একজন সম্মানিত হিরোইন। তো কেমন আছো তোমরা? তো ভাই তোমরা তো জানাই আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে ভাইরাল হয়ে সেলিব্রেট হওয়া কতটা সোজা। আর তুমি যদি মেয়ে হও তাহলে তার কোনো প্রশ্নই না, তোমার জন্য তো টিকটক নামে একটা প্ল্যাটফর্ম আছেই, ওইখানে জাস্ট তোমাকে যাইতে হবে আর ওইখানে ভিডিও বানাইতে হবে, আর ওই ভিডিওর ভিতরে তোমাকে তোমার বডিটাকে হালকা শো করতে হবে না। এখন আমি একদমই বলতেছি না যে টিকটকের ভিতরে শুধু মেয়েরাই নোংরামি করে আর ছেলেরা দুধে তো তুলসী পাতা। যতদিন এই টিকটক নামে অ্যাপসটা বাংলাদেশের ভিতরে থাকবে ততদিনই বাংলাদেশের ছেলে মেয়েরা অ্যাপসটার ভিতরে নোংরামি করতেই থাকবে। বিশেষ না হলে লিখে নিতে পারো। আচ্ছা এগুলো নিয়ে না হয় আরেকদিন কথা বলবো, আর যেদিন বলবো সেদিন এই অ্যাপসটাকে পুরো চুদু দিয়ে ছাড়বো আমি কসম। তবে আজকে আমি কথা বলবো টিকটকে এমন কিছু ভদ্র মহিলাদের নিয়ে যারা নিজেদের বডি শো করে টিকটকে ভাইরাল হয়েছে। সো ওরা যেটা কথাটা না বলে ভিডিওটা শুরু করে দিই। বাসায় এসে দেখি বাসায় কারেন্ট নাই। বাপ बहन जी आप तो एक दिन बहुत बड़ा उर्फी जावेद बनोगी। এরা হচ্ছে তারা যারা ক্যামেরার সামনে দেখলে নিজেদের হুশ ঠিক রাখতে পারে না, ভাইরাল হওয়ার জন্য এরা জাতা করে ফেলতে পারে। মানে ভিতরে কি ফরা আছে না আছে উনি ওইটা পর্যন্ত দেখলো না, ফানের ভিতরে নেমে গেছে টিকটক ভিডিও বানানো শুরু করে দিছে। बहन जी आप तो एक दिन बहुत बड़ा सेलिब्रिटी बनने वाली हो। ভাই তোমরা বুঝতেছো একটা মানুষের কনফিডেন্স লেভেল কতটা হাই থাকলে ও রাস্তায় শুয়ে শুয়ে এরকম টিকটক ভিডিও বানাতে পারে। আল্লাহ কেন যে আমার এদের মতন কনফিডেন্স দিল না, দিলে তো আমি বাংলাদেশকে এতদিনে টুট করে ছাড়তাম। আচ্ছা মেয়েটা মনে ঠিক মতো জানেও না, ভিডিওটা দেখার সময় কেউ ওর চেহারার দিকে একবারও তাকায়নি। তুমি যেদিকে তাকাইছিলে আমিও ওইদিকে তাকাইছিলাম, সবাই ওইদিকেই তাকাইছিল। तू समझा नहीं? একটু পর যখন এই মেয়েটা ঘরের ভিতরে যাইবে তখন ওর বাবা জিজ্ঞেস করবে যে মা এতক্ষণ তুমি ছাদের উপরে ভিজে ভিজে কি করতেছিলে? কিছু না বাবা, আমি এতক্ষণ ছাদের উপরে বৃষ্টির ভিডিও করতেছিলাম। তুই ফেস রিয়াকশন হুদে দিতেছস, আমার তো মনে হয় না একটা ছিল তোর ফেসের দিকে একবারের জন্য তাকাইছে। তুই ফানি ফানি বলে ফানি যেটার উপরে ডালতেছস ছেলেরা তোর ওইটার দিকেই তাকাইছিল। বিশ্বাস না হলে লিখে নে। অ্যাকচুয়ালি আমি মেয়েটার দোষ দিব বা কোথায়, দোষ তো সবই আমাদের। ওরা এরকম ভিডিও না বানালে তো আমরা ওদেরকে লাইকও দিই না, কমেন্টও করি না, ওদের আমরা ফলোও দিই না, তো ওরা তো এরকমই করবে ভাইরাল হওয়ার জন্য। আরে বেটা আরে তাহলে আজ থেকে তুই এরকম করবি, তোর সবগুলো ভিডিও থামলেন এরকম নোংরা নোংরা ছবি ইউজ করবি, তাহলে দেখবি যে তোর সবগুলো ভিডিও থামলেনের ক্লিক থ্রু রেটটা অনেক বেশি থাকবে, অ্যান্ড তোর সবগুলো ভিডিওতে দেখবি যে অনেক বেশি ভিউজ আসবে, অ্যান্ড তুই দেখবি যে খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবি তোর চ্যানেলে। না দাদা আমার থামলেন যে সময় যে এরকম পয়জন ওই সময় আমি ওইটাই ইউজ করি। আমি সব ভিডিওতে কেন নোংরা থামলেন ইউজ করতে যাব? আমি তো আর ওদের মতন ভিউজের ব্যবসা করি না। আমার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, চ্যানেলে সাবস্ক্রাইবার আসুক বা না আসুক, আমি ওইগুলো দেখবো না। আমি ততদিন পর্যন্ত ভিডিও বানাতে থাকবো যতদিন পর্যন্ত আমার ভিডিও আমি এনজয় করবো, যতদিন পর্যন্ত আমার ভিডিও বানাতে ভালো লাগবে আমি ততদিন পর্যন্ত ভিডিও বানাইতেই থাকবো। আমার মতো আর কাউকে তোমার মায়ায় ফালায়ও না। মায়া জিনিসটা খুব খারাপ, ভালো থাকতে দেয় না। আই থিঙ্ক তোমরা এতক্ষণ বুঝে গেছো যে আপনাদের কৃষির ফ্রিল্যান্সার কোথায় এতক্ষণ চুমা দিয়ে এখন টাকায় চুমা দিতেছে। ভাই তুমি যেটা ভাবতেছো সেটাই। ও ভাই ফাক, আমি এতদিনে বুঝতে পারছি যে আমাদের বড় ভাইরা কেন আমাদেরকে বিয়ে করতে মানা করে। আরে বেঞ্চ তুই তোর বইয়ের টিপ বা যা খুঁজি টিপ, ওইটা ভিডিও করে কেন টিকটকে আপলোড দিতে হবে, মানুষকে ওইটা কেন দেখাইতে হবে? ভিউজ 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 তোদের ওই জায়গায় দিয়ে ঢুকিয়ে দিবে একেবারে। দিলে পারে দ্বিগুণ এমনই প্রেমের আগুন জ্বালাইলো বন্ধু আমার। ইউ আর সিলেক্টেড ফর বাংলা ড্রামা ইন্ডাস্ট্রি। আপনারা কষ্ট করে টিকটকে এসে অন্তর আগুন জ্বালাইতে হবে না, আপনি এখন বাংলা ড্রামা ইন্ডাস্ট্রির একজন সম্মানিত হিরোইন। জাস্ট আপনাকে প্রডিউসারের সাথে একটু পরিশ্রম করা লাগবে সাইডে হ্যাকলা রুমে। আচ্ছা তোমাদেরকে এই মেয়েটাকে কোনোভাবে দেখে হট মনে হচ্ছে বা কোনোভাবে এই ভিডিওটাকে তোমাদেরকে কন্টেন্ট মনে হচ্ছে, আর তোমরা ঠিক এই ভিডিওটা টিকটকে গেলেই দেখবা লাখের উপরে ভিডিওটার রিয়্যাক্ট আছে, কমেন্টও আছে 1000-এর উপরে। শেয়ারের কথা তো বলে লাভই নেই, সবাই সবার ফ্রেন্ডের শেয়ার করে দেখ মামা দেখ কি হট একটা মেয়ে দেখ। আবে বসরিকে মেয়েটা যদি সত্যি হট হয়ে থাকে তাহলে তো রাখি সাওয়ান্ত হট ইন্টু 2। আইলা জাদু, ये तो জাদু हो गया बे ভাই। আমি ভিডিওটার প্রথমে দেখে ভাবছিলাম যে এটা হয়তো কোনো ছোট বাচ্চার ভিডিও হবে, ওই যে ছোট বাচ্চাদের জামা হয় না ফুটিওয়ালা রং বিরঙ্গের, বাট এখন তো দেখতেছি এটা অনেক ছোট একটা বাচ্চার মেয়ে, ওরগুলো অনেক ছোট ছোট। বোন হিন্দি
হিন্দি পুরান গান তো আমার এমনিই ভালো লাগে। আর আপনি এখন যেগুলো দেখাই দিয়েছেন ওইগুলো তো পুরো জোশ লাগছে, আগুন। যেগুলো আপনি দেখাই দিয়েছেন ওইগুলোই। হ্যাঁ, এখন কেউ কেউ কমেন্ট বক্সে গিয়ে বলবে যে ভাই আপনি মেয়েদের বডি নিয়ে কথা বলবেন, আপনি মেয়েদের বডি শো করেন আপনার ভিডিওতে। আবে মাদার চোদ, ওরা ওদের ভিডিওতে ওদের বডি দেখাইতে পারবে আর আমি আমার ভিডিওতে ওদের বডি নিয়ে কথা বলতে পারবো না? এটা কোন দেশের নিয়ম, কে করছে এরকম আইন? আদর কইরা ডাক মুজান কাছে একটু আইয়া যান মনের কথা হই না যান। ও মন যদি আপনার মনের মতন এত বড় হয় তাহলে তো এইরকম মনের কথা শুনতে আমার কোনো সমস্যা নেই। আর তোমাদেরকেও বলতেছি যাও গিয়ে হাতের কাজটা সেরে ঘুমিয়ে যাও। তোমাদের তো আমি আজকে কাজ সহজ করে দিলাম, ক্রমে আর তোমাদের যাইতে হবে না, ওইখানে গিয়েও আর তোমাদের এমবি খরচ করতে হবে না, পরিশ্রম করা লাগবে না, বিপিএন এর জামিলে পড়া লাগবে না, গিয়ে মেরে শুয়ে যাও। যেটা মারার কথা বলছি তোমরা বুঝছো, ওইটাই। তো ভাই বাস আজকে টিভিত নাহি, ওদেরকে নিয়ে আমি আর কি বলবো, ওদেরকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাদে। অ্যাকচুয়ালি আমি যখন কন্টেন্ট খুঁজে পাই না তখনই আমি ওদেরকে নিয়ে কথা বলবি। হ্যাঁ, আর আমার মোবাইলে কিন্তু টিকটক অ্যাপস নাই, আমি আমার একটা বন্ধুর মোবাইল থেকে টিকটকের ভিতরে ঢুকে তারপরে এগুলো নিচ্ছি ভিডিও বানানোর জন্য। কী করবো, কন্টেন্ট পাই না। সো ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা যারা আমার এমনি মতো মিষ্টি বয়সটা পর্যন্ত শুনতেছো তারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা আগে আমার এমনি মতো মিষ্টি বয়সটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো কেন মাদার চোদ চ্যানেল কেন সাবস্ক্রাইব করছ না? ভিডিও দেখে তো ঠিকই হাসোস, ঠিকই মজা নিস। সো চ্যানেল সাবস্ক্রাইব করতে সমস্যা কি? যা গিয়ে এখনো চ্যানেল সাবস্ক্রাইব কর।